বন্ধুরা, আজকের ভিডিওতে জীবনের কিছু সরল সত্য ও অমূল্য কথা নিয়ে আলোচনা করব। এ কথা কখনোই সম্ভব নয় যে জীবন সব সময় তোমার প্রতি সদয় হবে। জীবন কখনো কখনো আমাদেরকে অনেক কিছু শিখিয়েও যায়। জীবনে সেই সমস্ত মানুষদের সঙ্গে কথা বলতে ভালো লাগে যাদের সঙ্গে কথা বলার সময় তোমাকে কিছু ভাবতে হয় না। জীবনে সবচেয়ে ভালো লাগার মুহূর্ত হলো সেটা যখন তুমি বলো আমি ভালো আছি, কিন্তু তোমার বন্ধু তোমার চোখের দিকে তাকিয়ে বলে বল না কি হয়েছে। কে বলে পয়সা সব কিছু কিনে দিতে পারে? তাই যদি হয় ভেঙে যাওয়া বিশ্বাসকে কিনে এনে দেখাও তো। যদি মানুষ নিজের ভুলগুলোকে নিজের হাতের করের সাহায্যে গুনতে শুরু করে, তাহলে অন্যের ভুলের দিকে আঙুল তুলে তাকানোর সময় সে পাবে না। ভরসা রাখো, যখন তুমি কারোর জন্য ভালো কিছু করছো, তোমার জন্য কোথাও না কোথাও ভালো কিছু অবশ্যই হচ্ছে। সময় কখনো এ কথা বলে না যে তুমি ধীরে চলো। সময় কখনো এ কথাও বলে না যে তুমি দ্রুত চলো। সময় শুধু বলে আমার সাথে চলো। যদি কেউ তোমার ভুল তোমার মুখের উপর বলার ক্ষমতা রাখে, তাহলে বিশ্বাস করো তার থেকে বড় বন্ধু তোমার কেউ হতে পারবে না। নিজের প্রশংসা নিজে করার দরকার নেই। ফুলের সুগন্ধ বলে দেয় সেটি কোন ফুল। সবসময় তুমি যে ভগবানকে ডাকতে পারবে তা নাও হতে পারে, কিন্তু সেই সময়ও ভক্তির থেকে কোনো অংশে কম নয় যখন কোনো মানুষ কোনো মানুষকে সাহায্য করে। নিজের যদি সম্মান চাও তাহলে অন্যদেরও সম্মান রাখো। বলার জন্য যদি জিভ পেয়েছ তো শোনার জন্য কান রাখো। কাল না আমি থাকব, না আমার কোনো অভিযোগ থাকবে। রয়ে যাবে ছড়ানো ছিটানো অনেক রকম স্মৃতির জড়ানো মালা। যে মুহূর্ত আছে চলো হেসে কাটিয়ে দিই। কে জানে কালকে জীবনের কী সিদ্ধান্ত আমার জন্য অপেক্ষা করে আছে। জীবনে বড় কিছু করতে হলে বিনয়ী হও। দেখবে বড় বড় কোম্পানিগুলোরও পিছনে লিমিটেড লেখা থাকে। নীরবতা অনেক কিছু বলে। কান দিয়ে নয়, হৃদয় দিয়ে শোনো। একবার একজন লোক ভগবানকে প্রশ্ন করেন যে তুমি কারোকে সুন্দর করে বানিয়েছ, কারোকে একদমই সুন্দর বানাওনি, তুমি না ভগবান, তোমার কি এটা করা উচিত হয়েছে? তখন ভগবান হেসে উত্তর দেন, আমি সবার জন্য একই রকমভাবে মাটি করেছি। কারোর সৌন্দর্য বাইরে প্রকাশ পেয়েছে আর কারোর সৌন্দর্য অন্তরে রয়েছে। সব সময় এই ব্র্যান্ডের জিনিসগুলি ব্যবহার করো। চোখের জন্য সত্য, গলার আওয়াজের জন্য প্রার্থনা, হাতের জন্য দান, হৃদয়ের জন্য ভালোবাসা, চেহারার জন্য হাসি, আর বড় হওয়ার জন্য ক্ষমা। তোমার কাছে কত অর্থ আছে এটা তুমি জানো, কিন্তু তোমার কাছে কতটা সময় আছে এটা কিন্তু কারোর জানা নেই। আমি খুব খুশি ওর জন্য, আমি খুব দুঃখী তার জন্য। এগুলো আমাদের মনের পরিস্থিতি, এবং আমাদের এই মনের পরিস্থিতির জন্য আমরা আমাদের নিজেদের শক্তিকে হারিয়ে ফেলি। এর থেকে চলো আজ থেকে আমরা বলি আমি দুঃখী বা সুখী বা ক্রোধান্বিত আমার ভাবনার জন্য।
এবং এই ভাবনাটাই আমাকে সঠিকভাবে করতে হবে। ভালো থেকো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।